খোকা, আজ কয়দিন ধরে আমার শরীরটা ভালো যাচ্ছে না, গায়ে অনেক ব্যথা, জ্বরও আসে। আমার একটু ডাক্তারের কাছে নিয়ে যাবি? আরে মা, সামান্য গায়ে ব্যথা একটু জ্বর আসলে ডাক্তারের কাছে যেতে হয়? একটা নাপা খেয়ে নাও, ঠিক হয়ে যাবে। তুই কি আমার সেই ছোট্ট খোকা? শোনো, ও তো ওষুধ খাওয়ানোর পরেও জ্বর কমতেছে না। আচ্ছা তুমি চিন্তা করো না, ঠিক হয়ে যাবে। না না, আমার ভীষণ চিন্তা হচ্ছে, তুমি চলো ওরে ডাক্তারের কাছে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, গুছিয়ে নাও, আমি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। ঠিক আছে খোকা, এই নে খোকা। এসব কি রান্না করছো মা? তুমি কি দিন দিন রান্না ভুলে যাচ্ছ? কেন রে, খুব তো বলতিস মা তুমি মাস্টার শেফ, তোমার রান্নার উপরে কেউ রাঁধতে পারে না। তোমার বৌমা একটা দিন বাসায় নেই, না থাকলে আমার খাওয়াটাই হয় না। খোকা, আমার মোবাইলটা না অনেক দিন ধরে নষ্ট হয়ে পড়ে রয়েছে, একটু ঠিক করে এনে দে না বাবা। দেখো মা, আমার এসব করার সময় নেই, আমার অফিসে অনেক কাজ, আমি তোমার ফোন টোন ঠিক করতে নিয়ে যেতে পারবো না। তোমার মেয়েকে বলো, তোমার মেয়ে ঠিক করে নিয়ে এসে দেবে। কি ব্যাপার, ঘুমাবে না? সারা রাত জাগবে? আরে দেখো না, জ্বর কমতেছে না, ডাক্তার বলছে উষ্ণ গরম পানি দিয়ে এভাবে যদি বারবার গা হাত পা মুছিয়ে দিই তাহলে জ্বর তাড়াতাড়ি কমে যাবে। তুমি যাও ঘুমাও, রাত জাগা লাগে জাগবো, তবুও ওর জ্বর কমিয়ে তারপরেই ছাড়বো। আমার সেই ছোট্ট খোকা গেল কই? খোকি কি করিস তুই? খোকি, আমার এই মোবাইলটা একটু ঠিক করে এনে দিস না মা। মা, আমার হাতে না এসব ফালতু কাজের একদমই সময় নেই, আমি কলেজে যাবো, কলেজ থেকে আবার কোচিং এ যাবো, তুমি যাও তো। তোদের কারোর কাছে মায়ের জন্য একটু সময় নেই? ছোট খোকে, তোর মোবাইলে কল আসিল, আমি রিসিভ করলাম, আর কথা হয় না। ফোন এসেছিল। মা, তুমি আমার ফোন ধরলে কেন? যেসব জিনিস বোঝো না সেগুলো করতে যাও কেন তুমি? বয়স হচ্ছে আর বুদ্ধি কি লোপ পাচ্ছে তোমার? ঠিক বলেছিস মা, আমার বুদ্ধি নেই। যে সন্তানকে মা পৃথিবীর আলো দেখানোর জন্য গর্ভে ধারণ করে 9টি মাস অপেক্ষা করে, যে সন্তানকে লালন পালন করতে গিয়ে মা দিন রাত 24 ঘন্টা কষ্ট করে, রাত জেগে সন্তানের জন্য কত পরিশ্রম করে, কত আদর যত্ন দিয়ে বড় করে, আর বড় হওয়ার পরে সেই সন্তানের কাছে মায়ের কোনো মূল্যই থাকে না।